সরি। আরে ঠিক আছে ঠিক আছে, যা হবার তো হয়ে গেছে। যা হওয়ার হয়ে গেছে মানে একটা ডায়েরি তো করা উচিত। আরে ডায়েরি ফাইরি করে কি হবে কি? না না, বাড়িতে পুলিশ। আমার কিছু চুরি গেছে কি? বুঝতে পারছি না কিছু চুরি গেছে কিনা। আর ঢুকেছিল যখন নিশ্চয়ই কোনো কারণ আছে, কিছু নিতে ঢুকেছিল। আর মমের ঘরেই কিন্তু সে ঢুকেছিল, মুনিয়াদির ওপর অ্যাটাকও করলো মম ড্যাডের বেডরুমেই। আমারও তাই মনে হয়, কিছু একটা ঘটেছে। কি ঘটতে পারে? আমার মনে হয় কারোর কোনো ব্যাড ইন্টেনশন ছিল। আরে বাবা, কিসের ব্যাড ইন্টেনশন? কি নিতে ঢুকবে? আরে বাবা, যদি ঢুকতো তাহলে তো সিকিউরিটি নিশ্চয়ই দেখতো। আমার কি মনে হয় মিয়া, তুই বোধহয় ভুল করছিস। এরকম কোনো ঘটনা বোধহয় ঘটেনি। ঘটেনি মানে? আমি কি মিথ্যে বলছি নাকি? হ্যাঁ, আমিও দেখেছি মুনিয়াদি কিভাবে ঘরে বসেছিল। হ্যাঁ, আমিও দেখেছি। সিকিউরিটি তাহলে তো কিছু একটা বলতো। আর সেটা তো বুঝতে পারছি না। এদিকে সিকিউরিটি বলছে কাউকে দেখেনি, অথচ মুনিয়া বলছে। তবে কি করতে বলছো কি তোমরা? মানে থানা পুলিশ করতে চাইছো? দেখো, সর্বজয়ার বাড়ি, সর্বজয়াই হচ্ছে বাড়ির মালকিন। সে যা ডিসিশন নেবে, থানায় যাবে কি যাবে না সেটাই হবে। মালকিন আবার কি? আমরা সবাই মালকিন। একটা গান আছে না, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। আরে বাবা, ওসব নিয়ে কিছু ভেবো না। তার থেকে বরং বগলা মামা রান্না পুজোর খাবার পাঠিয়েছে, বুঝতে পেরেছো? মানে রান্না পুজোর খাবার তুমি আনিয়েছো? হ্যাঁ, এই মুনিয়া, খাবার রেডি কর। তোমরা খাবে তো? আরে বাবা, বগলা মামা অনেক রকম খাবার পাঠিয়েছে। ইলিশ মাছ ভাজা, তারপরে আলু ভাজা, পটল ভাজা, অনেক রকমের ভাজা। এই শুনো শুনো শুনো, এইসব রান্না পুজোর খাওয়া কিন্তু আমি খেতে পারবো না। না না, ও পান্তা ভাত, এটা কোনো খাওয়া, এটা কোনো খাবার হলো? ও মাই গড! মনসিজ, তুমি? না না, ওসব পান্তা টান্তা আমি খাবো না। একটু খেয়ে যাও, এসো এসো এসো। না না, আমি খাবো না, আমার ভাল লাগছে। আরে ও যখন খেতে চাইছে না, ছাড়ো না, কেন ওকে জোর করছো? আরে খাক না, ও তো অতিথি, পরিবারের সদস্য তো নয়। একটু একটু খাইয়ে দি না, তোমরাও খাবে, চলো। আমরা পান্তা খাবো না। এই পান্তা পান্তা এসব কি খাবার? রান্না পুজোর খাবার, এটা আমাদের রীতি। আরে কবে থেকে চলে আসছে এই রান্না পুজো, এটা আমাদের বড় উৎসব। উৎসব হতে পারে জয়া, উৎসব হতে পারে, কিন্তু আমি পান্তা খাবো না, ব্যাস। আমি পছন্দ করি না। আচ্ছা ঠিক আছে। কিরে জিন্দা, তুই খাবি তো?
হ্যাঁ খাবো। রাকা, আমি খাবো না। তুই খাবি তো? মম, বাড়িতে এত বড় একটা প্রবলেম হচ্ছে, তার মধ্যে তুমি... আরে ছাড় তো, কোন একেবারে 7,000 ধন আছে, কোহিনূর মণি আছে যে নিতে এসেছে। আর মনুষিজ, চলো তুমি চলো, খাবে চলো, চলো তো। মনুষিজ, তোমার হাতটা একটু দেখি। কেন? কাকিন স্যার মুনিয়া মিলে ভুল বোঝাচ্ছে। ওই কি কতগুলো পাতি বাংলা গোয়েন্দা গল্পগুলো পড়ে না তোমার কাকিন স্যার মাথাটা পুরো গেছে। বাংলার গোয়েন্দাদের পাতি বলো না, ওরা সব আন্তর্জাতিক মানের গোয়েন্দা, আমাদের সম্পদ। যেমন ব্যোমকেশ বক্সী, তারপর কিরিটি, ফেলুদা, এরা সব আমাদের সম্পদ। এদেরকে ছোট করো না। না না কাকিন, মানে আমি না আসলে ওইভাবে ঠিক বলতে চাইনি। হ্যাঁ আমি মানছি, তোমাদের ইংরেজিতে শার্লক হোমস, তারপরে আগাথা ক্রিস্টির গল্প, এগুলো আমি অনুবাদ পড়েছি, সেখানেও রয়েছে নামি গোয়েন্দা। তাই বলে বাংলাকে ছোট করো না। না না কাকিন, আমি মানে বললাম না যে হ্যাঁ হ্যাঁ আমি বুঝেছি। তা হ্যাঁ রে, স্বামী স্ত্রীর ঝগড়া কি নিয়ে? নিশ্চয়ই কাকিন্সকে নিয়ে। না না না, কাকিন্সকে নিয়ে একদম ঝগড়া করতে হবে না। শোন না, পুজো তো এসে গেল, তোরা কে কি নিবি বল, আর সেই বুঝে একটা লিস্ট তৈরি করে নে। লিস্ট অনুযায়ী আমি শপিং করে নেব। তোমার শপিং করতে যাওয়া মানে তো ওই ফুটপাতের দোকানে শপিং করতে যাওয়া, তারপরে সব দোকানগুলোর মধ্যে ঢুকে গিয়ে দরদাম করা, কোনটা 100 টাকা কমাবে, কোনটা 70 টাকা, 50 টাকা, আর ওই ভিড়ের মধ্যে ঢুকে গাদাগাদি। আরে ছাড়ো না এসব, একটু শপিং মলে গিয়ে শপিং করো না। এখন কলকাতায় না সব ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো ঢুকে পড়েছে, আর মানুষ পঙ্গপালের মতো ছুটছে সেই সব ব্র্যান্ডগুলো কেনার জন্য। আর তুমি কি করছো? নাকি উল্টো দিকে হাঁটছো, উল্টো দিকে হেঁটে কতগুলো সস্তার জিনিসপত্র কিনছো। যা শরীর থাকে, যা সুন্দর, তা যেখানেই পাওয়া যায় সেখান থেকে কিনি। শুধু একটা ব্র্যান্ডের ছাপ দিয়ে যা 10 গুণ 20 গুণ দাম বেশি, সেটা আমি কিনতে রাজি নই। এটাকে বলে গিন্নিপনা। তুমি বুঝবে না, তোমার গিন্নিকে বলো, বুঝতে পারবে। আমি বুঝতে পারি বলেই তো তোমার সঙ্গে শপিং এ যাই না। কি বোরিং ব্যাপার, কি বোরিং ব্যাপার, জাস্ট ভাবতে পারবে না। একবার গিয়েছিলাম, আমাকে ওই যে রিফিউজি মার্কেটে নিয়ে গিয়েছিল। মাই গড, জাস্ট কান্ট বিলিভ দিস। ওইখানে ওইসব শাড়ি টাড়ি গুলো কিনছিল, কি চিপ। আর তার আশেপাশে যে লোকগুলো ছিল, ওমা, তুমি কিন্তু কোনো মানুষকে ছোট করো না। অর্থের ভিত্তিতে হয়তো ওদের পয়সা কম তোমার থেকে, তা বলে তাদের ছোট করে দিও না। ওরাও পুজোয় কেনে, তাদের সামর্থ্য মতো কেনে। পুজোটা তো আনন্দের সময়। একদম ঠিক বলেছ। কিন্তু আমার দুঃখ একটাই, কি? ওই আমি যে দোকানে আমার গিন্নিকে নিয়ে শপিং করতে যাই, সেখানেই একটা রোগা পাতলা লোক থাকে। তো নিচ থেকে মালিক বলে, এই ওই শাড়িটা ওপর থেকে ছুঁড়ে দে। তো চোঁ করে উপরে চলে যায়, ওই শাড়িটা ছুঁড়ে দেয়। তোমার গিন্নি দাম জিজ্ঞেস করে, মালিক বলে 800 টাকা। গিন্নি বলে না না 600। মালিক বলে না ম্যাডাম 750। আমার গিন্নি বলে ক্যান্সেল।
আমার গিন্নি আবার অন্য শাড়ি দেখতে চায়, তো মালিক বলে ওই শাড়িটা ওপর থেকে ছুঁড়ে দে, ও গুগুর গুগুর করে ওপরে চলে যায়, শাড়ি ছুঁড়ে দেয়, আবার নিচে নামে, আবার ওপরে ওঠে, আবার নিচে নামে, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, প্রায় 60-70টা শাড়ি দেখানোর পর আমার গিন্নি বলে যে তার কোনো শাড়ি পছন্দ হয়নি। তুমি আমার সঙ্গে এরকম করছো? না আরে বাবা, আমি তো তোমার সঙ্গে আর কি করছি, তোমার সঙ্গে শপিং করার মজাই আলাদা। রাস্তায় দাঁড়িয়ে ওই ফুচকা খাওয়া, ভেলপুরি খাওয়া, এই তোমার মনে আছে একবার সে আলু খাবলিতে কিরকম ঝাল দিয়েছিল, আমি তো এরকম করছিলাম। আসলে যত ভিড়ের মধ্যে মিশে থাকবে ততই নিজেকে চিনতে পারবে, আশেপাশের লোকের সঙ্গে তুলনা করতে পারবে, বুঝতে পারবে আমরা কতটা আত্মকেন্দ্রিক বা কতটা স্বার্থপর। না এবার লেখো। কি লিখবো? আই লাভ ইউ। আমি পারবো না। পারবে না মানে? হ্যালো, আরে লিখতে হবে। এই তোমার পাসওয়ার্ডটা বলো। আমি পাসওয়ার্ড বুঝি না। হ্যাঁ গো, তোমার ওই ব্রুসলি না কে আছে? আরে ওটা ব্রুসলি নয়, ব্রুসলি নয়। ও ব্রুসলি মানে তো সেই হা, তাই না? হ্যাঁ, ক্যারেটে করতো সে না? এই অন্য। তা উনি কিছু মনে করেননি তো আমি ইংরেজি বলতে পারিনি বলে? আসলে আমার তো ঠিক ইংরেজি আসে না। ঠিক আছে, তোমার ইংরেজি আসতে হবে না। আই লাভ ইউ এই ইংরেজিটা সবাই জানে, যে তোমার এই পড়াশোনা জানে না সেও জানে। না না, আমি আই লাভ ইউ লিখবো না। কি লিখবে? আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, নাও পাসওয়ার্ড বল। আমি জানি না। দাও। এই সারা সারা সারা, এর ভেতরে তো আয়। কি হচ্ছে? আরে তোর মায়ের অ্যাকাউন্টের পাসওয়ার্ড কি রে? কিসে? সোশ্যাল অ্যাকাউন্টে পাসওয়ার্ড। কেন? একটু লগ ইন করে দে। কি করবে? আরে লগ ইন। তুমি বুঝবে না, সরো তো, তুমি চুপ করো একটু। আমি তো কিছুই বুঝবো না, যা বোঝার সব বুঝে তোরা বসে আছিস। হ্যাঁ বুঝি তো আমি, তুমি তো কিছুই পারো না। নাও, হয়ে গেছে। এবার তুই যা এখান থেকে। কেন? তোর মা একটু লিখবে। লিখবে? কি লিখবে? আরে সেটা দেখে নিস, তোর তো ফোন আছে, সোশ্যাল মিডিয়ায় তো সবসময় ঘুরে বেড়াস। হ্যাঁ, এই রিল করছিস, চ্যাট করছিস, দেখে নিস, যা এখান থেকে। তো সবাই তো করে, তাই আমিও করি। তোর মা কিন্তু করে না। মম্মির বয়স হয়ে গেছে। হ্যাঁ, আমিও দেখবো যখন তোমার বয়স হবে কি করবে, যা এখান থেকে যা। আরে কেন সেটা তো বলো। বাইরে থেকে আরে মম কি দেখে লিখবে নিস। সেটা তো বলো। আরে বাইরে থেকে কি দেখবো? যা। আরে মম কিছু লিখছে। কি হয়েছে কি? আরে মম সোশ্যাল মিডিয়াতে কিছু একটা লিখছে। কি লিখছে? সেটাই তো হচ্ছে প্রশ্ন, কি লিখছে? কি লিখছে মম? আচ্ছা, মমের অ্যাকাউন্টে ঢুকবো? হ্যাঁ, ঢোক 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 বলো। কি হলো, লেখো। লেখ। আরে লেখো না। হ্যাঁ, তোরা এখানে কি করছিস রে? আরে কিম্মা সোশ্যাল মিডিয়া কিছু একটা লিখছে। সোশ্যাল মিডিয়াতে লিখছে? ভাবতেই পারছি না, আধুনিকা হয়ে উঠেছে তো। দেখা দেখা দেখা। এই তো টাইপ করছে। মম লিখেছে।
মম লিখেছে আমি তোমাকে ভালোবাসি, তাও আবার সোশ্যাল মিডিয়াতে। ও আচ্ছা 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 আচ্ছা, দাঁড়াও, ড্যাড মমকে পাঠিয়েছিল না আই লাভ ইউ, মম ড্যাডকে রিপ্লাই দিল সেটা। ও মাই গড, কি রোমান্টিক, কি রোমান্টিক। উফ, ভাবা যায়। আর আমার বরটা? আরে তাও তো তোমার বর আছে, আমার তো বিয়েই হয়নি। আমার তো প্রেমটাও হয়নি। কিরে, কি ভাবছিস? আমি ভাবছি, আরে না না কিছু ভাবছি না। আরে মম, কি বললে? কিছু না, যাও। আমি জানি তোমরা খুব লোভী। যাও যাও এখান থেকে। আমার ড্যাডের প্রচুর টাকা, যদি তোমরা আমার মমের কোনো ক্ষতি করার চেষ্টা করো, হ্যাঁ হতে পারে, হতে পারে আমার সাথে আমার মমের পার্সোনাল কিছু প্রবলেম রয়েছে, কিন্তু সেটা সম্পূর্ণ আমাদের ব্যাপার। আমি আবারও বলছি, আমার মমের যদি কোনো রকম ক্ষতি করার চেষ্টা করো তোমরা, তার ফল কিন্তু খুব খারাপ হবে। দর্শনা, দর্শনা, তুমি যদি ওর সঙ্গে যাও তাহলে কিন্তু আমি ধরে নেব যে তুমি আমার সঙ্গে ঘর করতে চাও না। দর্শনা, দর্শনা শোনো, দর্শনা। দিস ইজ টু মাচ। প্লিজ প্লিজ প্লিজ, আমাদের একা থাকতে দাও। জিন্দা রাখা প্রজ্ঞা, তোমরা সব ঘরে যাও, যাও প্লিজ। এরপর এরপর কি করবে তুমি? কিচ্ছু করবো না। এরপর সর্বজয় চৌধুরীকে কোনো বাড়িতে ভবিষ্যতে ঠিকই কাজের লোক অথবা দিন রাতের আয়া কাজ করতে হবে। সরি। কি রে, রুমাল হাতে নিয়ে কি করছিস? রুমাল তো স্যার, তাই বলি, বলছি রুমালে কি পারফিউম আছে?
আমার মনে হচ্ছে সারা যেন আমার কাছেই আছে। আমি ওকে ফিল করতে পারছি। শোন, ওই ফিল করছিস কর, কিন্তু রুমালটা ফিরিয়ে দিস। কেন? আরে বাবা, ওই কি সমস্ত কুসংস্কার আছে না, ওই রুমাল টুমাল রাখলে নাকি সম্পর্ক খারাপ হয়। তাই বলছি, এই রুমালটা ফিরিয়ে দিস। ফিরিয়ে দেবো? আমার ভীষণ ভয় করছে জানিস, ভীষণ ভয় করছে সারা। আমার মনে হচ্ছে কিছু একটা ঘটবে, কিছু একটা ঘটবে, তুই দেখিস। বৌদি কেন এত ভয় পাচ্ছ কেন? কারণ আমি আমার শ্বশুর মশাইকে চিনি, আমি আমার শাশুড়ি মাকে। বউটার মান ভাঙিয়ে দাও। না, আমি মান ভাঙাতে পারবো না। ও আমাকে ইনসাল্ট করেছে। আর তুমিও তো আমার গায়ে হাত তুলতে এসেছিলে। এ বাবা, মারপিট! এটা কি কুস্তির জায়গা নাকি? ছি ছি, লোকে কি ভাববে শুনলে? কেন তুমি আমার ছেলে আর ছেলের বউয়ের মধ্যে ইন্টারফেয়ার করছো জয়া? তাছাড়া কে করবে, কে আছে? তুমিও তো ওকে চলে যেতে বলেছো। ও, তার মানে দর্শনা কাকিন্সের কাছে গিয়ে আমার নামে বদনাম করা হচ্ছে? বৌদি এই ছাড়া আর কি করতে পারবে? বলেছিলাম না, জিম্মার সঙ্গে ওর খুব মিল আছে, মিটমিটে একদমও। এ মা কুষাণ, দেখো তোমার মেয়ে কি বলছে, জেম্মার সঙ্গে মিল আছে, আমি নাকি মিটমিটে। পাগলি মেয়ে, গুরুজনদেরকে মিটমিটে বলে নাকি? বাংলাটাও বোধহয় ভালো করে আয়ত্তে নেই। গুরুজনদের এইসব কথা বলতে নেই। আচ্ছা বাবা, মানলাম আমি গুরুজন নই, আমাকে যা খুশি তাই বল। আমার অন্যায় হয়েছে, ঘাট হয়েছে, আমি সকলের সামনে কান ধরছি, নাক মলছি। মম, কি হচ্ছেটা কি? What is this? হ্যাঁ, ওনারা সবাই ঝগড়া করছে দেখে তুমি নিজের কান মুলছো, নাক মুলছো, মানেটা কি? আরে ওরা তো আমারই সব, আমি সংসারটাকে গুছিয়ে নেব না? শরীরের যদি একটা হাড় ভেঙে যায় বা 10টা আঙুলের মধ্যে যদি একটা আঙুল চলে যায়, কষ্ট হবে না? আর বাড়ির বউ তো একেবারে বৃদ্ধাঙ্গুষ্ঠ, তাই না? বুড়ো আঙুল ছাড়া চলেই না। আরে দর্শনা, তুই তো বাড়ির বউ রে, আমার পর সংসার কে চালাবে শুনি? আমার মেয়ের তো বিয়ে দিয়ে দেবো, সে তো ড্যাং ড্যাং করে শ্বশুর বাড়ি চলে যাবে। তুমি না বসে বসে ওই অ্যাক্টিং গুলো করা বন্ধ করো। তোমাকে না জাস্ট টলারেট করতে পারি না। তোমার বড্ড বেশি অহংকার, তাই না? হ্যাঁ, তুমি তো এখানে বিনয়ের রূপ দেখাচ্ছ, আসলে সবটাই তোমার ভাঙ, হরণ তোমার। ঠিক করে কথা বলো আমার মমের সঙ্গে। জাস্ট বিহেভ ইয়োরসেলফ। সারা, তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে আঙুল দেখাচ্ছিস? ড্যাড, ওর সাথে কথা বলো না, ও বিহেভিয়ার জানে নাকি? মায়ের মতোই হয়েছে মেয়ে, উত্তর কলকাতার ধ্যারে গলির মহিলা। তার মেয়ে আবার কি শিখবে? এই, তুই ঠিক করে কথা বল কাকিন্সের সম্পর্কে। তুমি ঠিক করে কথা বলো।
আর এখন কাকিন্স কাকিন্স করো না তো। তাছাড়া কি করব? ওর পয়সাতেই তো খাচ্ছ, ওর বাড়িতেই তো আছো, এবার বড় বড় কথা। রাখো না আমাকে 1 বছর বাড়ির বাইরে, সব ফুটানি বেরিয়ে যাবে। এত টাকা পয়সা, এত বৈভব, এত দামি গাড়ি বাড়ি কোথায় পাবে? যখন যা খুশি করছো, টাকা ওড়াচ্ছ, আজ ককটেল পার্টি, কাল ডিনার পার্টি, পরশু বিদেশ যাওয়া। এই দর্শনা, দর্শনা তুমি কিন্তু সকলের সামনে আমাকে ইনসাল্ট করছো। আর আর এটা আমার সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার। আরে বাবা থামো থামো, চুপ করো। শোন দর্শন, বরের ভালোবাসা জয় করতে হয়, রাজির বউকে ভালোবাসতে হয়, এই কথাটা মাথায় রেখো। ঝগড়া করো না, একদম ঝগড়া করো না তোমরা। দিদি, আমার বাড়ি, আমার গাড়ি, আমি মানলাম সব আমার। যেদিন মন চাইবে বলো, আমি সব লিখে দেবো।